চার বলে ঘূর্ণিঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল হার্দিক। বুঝিয়ে দিলেন বাঘ বুড়ো হলেও স্বীকার করতে ভোলে না। মুম্বাইয়ের বিরুদ্ধে মাত্র 4 বলে 20 রান করেন ধোনি, স্ট্রাইক রেট 500। ধোনির এই ব্যাটিং তাণ্ডবের ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়। ওয়ানখেড়েতেই 2011 সালে বিশ্বকাপ ফাইনালে 6 মেরে ম্যাচ ফিনিশ করেছিলেন MS ধোনি। সেই মুহূর্তটা ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় এক মুহূর্ত হয়ে থেকে গিয়েছে। মাঝে কেটে গিয়েছে এক যুগের বেশি সময়। এবারই হয়তো শেষবারের মতো ওয়ানখেড়েতে ব্যাট হাতে নেমেছিলেন ধোনি। চেন্নাই সুপার কিংসের জার্সিতে 250তম ম্যাচ খেলতে নেমেছিলেন। সিএসকের ইনিংসের শেষ 4 বল বাকি থাকতে যখন মাঠে পা পড়ে মাহির, তখন সাউন্ড মিটার বলছে ওয়ানখেড়ের শব্দভঙ্গ 125 ডেসিবেল ছাড়িয়েছে। আর তারপর যেটা ঘোরানোর বছর 42-এর বুড়ো লোকটা, তার 2011-র মতোই বহুকাল হৃদয় থেকে যাবে বাণিজ্য নগরী তথা ক্রিকেট বিশ্বের। শেষ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং করছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ধোনিকে গুরু মানলেও মাঠের লড়াইতে 1 ইঞ্চিও জমি ছাড়তে চাননি পান্ডিয়া। কিন্তু তিনি হয়তো ভুলে গিয়েছিলেন অপরদিকে ব্যাট হাতে লোকটার নাম যে MS ধোনি। বাঘ বুড়ো হলেও যে রক্তের স্বাদ পেলে স্বীকার করতে এতটুকুও ভুল করেন না। কিছু বুঝে ওঠার আগেই অঙ্কেতে ধোনি জ্বরে খড়কুটোর মতো উড়ে গিয়েছেন হার্দিক। গুরুমারা বিদ্যা যে এখনও তিনি শিষ্যকে শেখাননি, তা এই 4টি বলেই বুঝিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। শেষ ওভারে 3য় বলে ধোনিকে স্লোয়ার বল করেন হার্দিক। নিজের পেশি শক্তি পরিচয় দিয়ে সেই বল লং অনের ওপর দিয়ে স্টেডিয়ামে ফেলে দেন ধোনি। তার পরের বল কিছুটা ধোনি টেকমার্ক হেলিকপ্টার শটের মতো খেলে লং অনের ওপর দিয়ে বাউন্ডারি পার। হার্দিকের চৌমুখ তখন সাফ বলে দিচ্ছিল, এমনটা তিনি কল্পনা করতে পারছেন না। 3য় বলে নার্ভাস হার্দিক ধোনির পায়ে ফুল টস দেন স্কোয়ার লেগের ওপর দিয়ে, তাও মাঠের বাইরে। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে এই টুর্নামেন্টে নিজের প্রথম 3টি বলেই ছক্কা হাঁকিয়েছেন। উল্লেখ্য, এর আগেও প্রথম 3 বলে 3 ছক্কার সাক্ষী থেকেছে IPL। KKR'ের হয়ে এই রেকর্ড ছিল সুনীল নারিনের। শেষ বলে 2 রান করেন ধোনি। মাত্র 4 বলে 20 রান করেন ধোনি, স্ট্রাইক রেট 500। ধোনির এই ব্যাটিং তাণ্ডবের ভিডিও ঝড় তুলেছে নেট দুনিয়ায়। এমন ঝলক দেখে তখন গোটা ওয়ানখেড়ে স্টেডিয়াম কুর্নিশ জানায় MS ধোনিকে। মুম্বাইয়ের বিরুদ্ধে এমন ধ্বংসাত্মক ব্যাটিংয়ের পথে দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন মহেন্দ্র সিং ধোনি। এক্ষেত্রে সুরেশ রায়নার পরে চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় ব্যাটার হিসেবে অনবদ্য এক মাইলস্টোন টপকে যান মাহি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র 4 রান করলেই চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে 5000 রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলতেন মহেন্দ্র সিং ধোনি। তিনি মাঠে নেমে প্রথম বলে ছক্কা মেরেই সেই মাইলস্টোন টপকে যান। আপাতত চেন্নাইয়ের হয়ে IPL ও চ্যাম্পিয়ন লিগ T20 মিলিয়ে 250টি ম্যাচে 218টি ইনিংসে ব্যাট করে 5016 রান সংগ্রহ করেছেন ধোনি। কোনো সেঞ্চুরি না করলেও তিনি হাফ সেঞ্চুরি করেছেন 23টি। চেন্নাইয়ের জার্সিতে 348টি 4 ও 241টি ছক্কা মেরেছেন মাহি। মহেন্দ্র সিং ধোনি IPL-এ চেন্নাই সুপার কিংস ছাড়াও মাঠে নেমেছেন রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে। সার্বিকভাবে IPL-এ 256টি ম্যাচে 222টি ইনিংসে ব্যাট করতে নেমে ধোনি সংগ্রহ করেছেন 5141 রান। ধোনি IPL-এ 2 দলের হয়ে মোট 353টি 4 মেরেছেন, ছক্কা হাঁকিয়েছেন 245টি। চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন লিগ T20 মিলিয়ে সবথেকে বেশি রান করেছেন সুরেশ রায়না। তিনি চেন্নাইয়ের জার্সিতে 200টি ম্যাচে 195টি ইনিংসে ব্যাট করে 5529 রান সংগ্রহ করেছেন। সিএসকের হয়ে রায়না সেঞ্চুরি করেছেন 2টি এবং হাফ সেঞ্চুরি করেছেন 38টি। রায়না চেন্নাইয়ের হয়ে ব্যাট করতে নেমে 494টি 4 ও 219টি ছক্কা মেরেছেন। চেন্নাই সুপার কিংসের হয়ে সবথেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির পরে 3 নম্বরে রয়েছেন ফাফ ডু প্লেসি। তিনি সিএসকে জার্সিতে 61টি ম্যাচে 93টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে 2932 রান সংগ্রহ করেছেন। কোনো শতরান না করলেও ফ্যাব হাফ সেঞ্চুরি করেছেন 21টি। ডুপ্লেসি চেন্নাইয়ের হয়ে 269টি 4 ও 93টি ছক্কা মেরেছেন। 2011 স্মৃতিও যেন আরও একবার উস্কে দিলেন মাহি। একই সঙ্গে এই ইনিংস বুঝিয়ে দিল রব যদি সঙ্গে থাকে, MS ধোনিরা কোনোদিন ফুরিয়ে যান না, ফুরিয়ে যেতে পারেন না। দর্শক, সব ধরনের সঠিক আপডেট, অজানা তথ্য, রিয়েল মোটিভেশন ভিডিও পেতে আমাদের আর বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমাদের পেজটি ফলো দিয়ে বেল আইকনটি অন করে দিন।